দুপুরে রান্নার জন্য সবকিছু প্রথমে আমি কেটে বেছে নেব। তো এখানে আমি কিন্তু ধুন্দুল আলু কেটে নিয়েছি আর মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজ দুপুরে রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জিজাস ব্লগে সবাইকে স্বাগত। প্রথমে আমি রান্না করব ধুন্দুল চিংড়ি মাছ। কুচানো পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে হলুদ লবণ ভালো করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি ধুন্দুল। এখন ভালো করে মিশিয়ে নেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এর থেকে যে জলটা বেরোবে তাই দিয়ে ধুন্দুল চিংড়ি মাছটা রান্না হবে। আমি কিন্তু এইভাবেই ধুন্দুল চিংড়ি মাছটা রান্না করি। তো ধুন্দুল চিংড়ি মাছ রান্নাটা রেডি। এখন রান্না করব আমি আলু দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি হলুদ লবণ মেখে নিয়েছি মাছগুলো ভালো করে। আমি কিন্তু লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে 2 পিঠ ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা শেষ। এখন ওই তেলের ভিতরে আমি কিন্তু কিছুটা শুকনো মরিচ আর গোটা জিরে, আলুগুলো কিন্তু ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ আর আমি কিছুটা মশলা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, জিরে আর কাঁচামরিচ ভালো করে পেস্ট করে মশলাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু আমি ভালো করে কষাই নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মশলা আর আলু একসাথে কষাই নিয়েছি। দিয়ে দিয়েছিলাম ঝোল। তো আলু দিয়ে মাছের ঝোল কে কে আমার মতো করে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফোটাই নেব। আজকে ছিল 2 পদের রান্না। তো রান্নাগুলো আমার হয়ে গিয়েছে। আর সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই ছিল ভিডিওটি।